মুহতারাম প্যারে হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি ও যে হাদিস পাঠ করেছি, এই আয়াত ও হাদিসে মুসলমানদের পারস্পরিক অভিবাদন তথা সালামের গুরুত্ব ও মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। সালাম আরবি শব্দ, এর অর্থ শান্তি, নিরাপত্তা। সালাম আরবি শব্দ, এর অর্থ কি? শান্তি, নিরাপত্তা। পরিভাষায় মুসলমানদের পারস্পরিক অভিবাদনকে সালাম বলে। সালাম আল্লাহ তাআলার মহিমান্বিত নামসমূহের একটি। তিনি দুনিয়াবাসীদের প্রতি এটা দান করেছেন। সালাম আদান প্রদান সামাজিক শিষ্টাচারের অন্তর্ভুক্ত। এটা এক মুসলমানের উপর অপর মুসলমানের হক। মুসলমানদের জন্য আল্লাহ প্রদত্ত একটা বড় নেয়ামত, একটা বড় দোয়া। পৃথিবীর কোনো ধর্মের অভিবাদনে এমন তাৎপর্য নেই যা সালামের মধ্যে আছে। অপরাপর ধর্মের লোকেরা দেখা সাক্ষাতে কেউ বলে গুড মর্নিং, কেউ বলে গুড ইভিনিং, কেউ বলে নমস্কার, আর অন্য অন্য শব্দ। এই সকল শব্দের মাঝে কোনো দোয়া, আবেদন, কামনা কিছুই নেই। পক্ষান্তরে মুসলমানদের অভিবাদনে তিনটি আবেদন রয়েছে। কয়টি? তিনটি। যেমন কেউ বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এর অর্থ হলো সালামদাতা আপনাকে এই নিশ্চয়তা দিচ্ছে যে আমার পক্ষ থেকে আপনার কোনো ভয়, ভীতি বা শঙ্কা নেই। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমি আপনার মঙ্গল কামনাকারী, পরম হিতাকাঙ্ক্ষী একজন বন্ধু। আর এই মনোভাব নিয়ে যদি মানুষ সালাম আদান প্রদান করে, তাহলে এমনিতেই সমাজে একটা সম্প্রীতি বন্ধন গড়ে উঠবে, যা সালাম প্রবর্তনের অন্যতম উদ্দেশ্য। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, হুজুর এই সালাম কোত্থেকে আসলো? এই সালামের সূচনা কি? কোত্থেকে এই সালাম আদান প্রদান হচ্ছে, এটা জানা দরকার আছে না নাই? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাত দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং বললেন, যাও ওই যে ফেরেশতাদের দল আছে তাদেরকে কি সালাম করো। আল্লাহ তাআলা আদমকে বলতেছেন, যাও ওই যে ফেরেশতাদের দল আছে তাদের কাছে যাও, গিয়ে তাদেরকে সালাম করো। তারা কি উত্তর দেয় তা শোনো, এটাই তোমার এবং তোমাদের সন্তানদের অভিবাদন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে ফেরেশতাদের বললেন, আসসালামু আলাইকুম, অর্থ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। জবাবে ফেরেশতারা বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপরও শান্তি এবং রহমত বর্ষিত হোক। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা রহমাতুল্লাহ এই শব্দটি কী করে দিলেন? সাথে যোগ করে দিলেন, অ্যাড করে দিলেন। সালামের মাহাত্ম্য সম্পর্কে আমাদের জানতে হবে। সালাম দেওয়ার উত্তম পদ্ধতি হলো, কারো সাথে যখন সাক্ষাৎ হবে তাকে পূর্ণ সালাম দিতে হবে, অর্থাৎ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদিও শুধু আসসালামু আলাইকুম বলার দ্বারা সালাম হয়ে যায়, কেননা হাদিস শরীফের মধ্যে আসছে, একদা এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মজলিসের মধ্যে তখন উপবিষ্ট ছিলেন।
সে ব্যক্তি বলল, আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীদেরকে বলেন, হে আমার সাহাবীরা, যে ব্যক্তি বলছে আসসালামু আলাইকুম, তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা 10টি নেকি লিখে দিলেন। সুবহানাল্লাহ। অতঃপর অপর এক ব্যক্তি সেই রাস্তা অতিক্রম করাকালে সে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, এই ব্যক্তির আমল নামার মধ্যে 20টি নেকি লেখা হলো। অপর তৃতীয় আরেক ব্যক্তি ওই রাস্তা অতিক্রমকালে সে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, এই ব্যক্তির আমল নামার মধ্যে 30টি নেকি লেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম এক শব্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 2 শব্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 3 শব্দ। এটা হলো পূর্ণ সালাম। সুতরাং আসসালামু আলাইকুম বলার দ্বারা যদিও সালামের সুন্নত আদায় হয়ে যায়, তথাপি উত্তম পদ্ধতি হলো 3 শব্দের সমন্বয় পূর্ণ সালাম দেওয়া। এমনইভাবে যিনি সালামের জবাব দিবেন তারও কর্তব্য হলো উত্তম পদ্ধতিতে সালামের জবাব দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের যখন অভিবাদন করা হয় তখন তোমরা তা অপেক্ষা উত্তম পথ অভিবাদন করবে অথবা তার অনুরূপ করবে। অর্থাৎ কেউ আসসালামু আলাইকুম বললে তার উত্তরে ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলবে। আর কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে তার জবাবে বলবে ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যদি সমান সমান একই রূপ বলে উত্তর দেয় তাহলেও সালামের উত্তর হয়ে যাবে, তবে প্রথম উত্তরটি হলো উত্তম। চিল্লে বলি সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন? কেউ আপনাকে সালাম দিল, আসসালামু আলাইকুম, শুধু এতটুকু বলল, আপনি তাকে উত্তম জবাব দিবেন। উত্তম জবাবটা কি দিবেন? ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবার একজনে আপনাকে এতটুকু উত্তম দিয়ে দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি এর চেয়ে উত্তম জবাব দিবেন, ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন বলল থ্যাংক ইউ, আরেকজন বলল ওয়েলকাম, আবার সে ব্যক্তি বলল মোস্ট ওয়েলকাম। মানে এক থেকে সে আরও কী করলো, এখানে উত্তম পথ বিবাদন তাকে করলো, তার চাইতে আরও বেশি কিছু তাকে দেওয়ার চেষ্টা করলো। সুবহানাল্লাহ। এখন সালাম দেওয়ার কিছু আদব আছে। পৃথিবীতে প্রত্যেকটা কাজের একটা আদব আছে। আপনারা যারা মসজিদে আসছেন, মসজিদে বসারও কিন্তু একটা আদব আছে না নাই? আমরা নামাজে আত্মাহিত শুরুতে বসি না? এভাবে মসজিদে বসা হলো আদব। এখন প্রশ্ন, হুজুর এভাবে তো আমি মসজিদে বসতে পারি না, আমার কষ্ট হয়, শারীরিকভাবে আমি মাজুর, দুর্বল, বসতে কষ্ট হয়। মাসালা, সেই আসন পেতে বসতে পারবেন, কোনো অসুবিধা নেই, এটা হচ্ছে উজুর ব্যতীত। কিন্তু কেউ যদি আত্মায়ত শুরুতে বসলে তার কোনো অসুবিধা না হয়, তাহলে আত্মায়ত শুরুতে বসাই হলো উত্তম। যেমনইভাবে আপনার বাড়িতে ডাইনিং টেবিল আছে, আমরা ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া করি, অনেকে করি কি করি না? বিয়ের অনুষ্ঠানেও একটা গোল ডাইনিং টেবিল থাকে, এখানে আমরা বসে খাওয়া দাওয়া করি। নিচে বসে খাওয়া হলো সুন্নত, কিন্তু ডাইনিং টেবিলে বসে খাওয়া না জায়েজ নয়, জায়েজ আছে। বুঝতে পারছেন? ডাইনিং টেবিলে বসে খাওয়া কি জায়েজ আছে, কিন্তু নিচে বসে খাওয়া হলো উত্তম সুন্নত। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম সালামেরও একটা আদব আছে। আদবটা হলো সাওয়ারিতে আরোহী ব্যক্তি পদচারী ব্যক্তিকে সালাম দেবে। আগেকার দিনে মানুষ ঘোড়াতে সাওয়ার হতো, কিন্তু বর্তমান সময়ে ঘোড়াতে সাওয়ার হওয়া একেবারেই কম, নগণ্য।
মানুষ এখন রিক্সা, অটো, সিএনজি, বাস, ট্রেন এগুলোতে সাওয়ার হয় কি হয় না? সাওয়ারিতে সালাম দেওয়ার আদবটা দেখেন। সাওয়ারিতে আরোহী ব্যক্তি পদচারী ব্যক্তিকে সালাম দেবে, যে সাওয়ার করতেছে সে সালাম দিবে যে ব্যক্তি হাঁটতেছে তাকে। এটা হচ্ছে আদব। এটা কি আদব? সাওয়ারিতে আরোহী ব্যক্তি পদচারী ব্যক্তিকে সালাম দেবে, পদচারী ব্যক্তি উপবিষ্টজনকে সালাম দেবে, অল্প সংখ্যকগণ বেশি সংখ্যকগণকে সালাম দেবে, ছোট বড়কে সালাম দেবে। তবে যে আগে সালাম দিবে সে হলো উত্তম এবং অহংকার থেকে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? যে আগে সালাম দিবে সে হলো উত্তম, অহংকার থেকে কী থাকবে? মুক্ত থাকবে। কোনো মজলিসে গিয়ে উপস্থিত হলে আগে সালাম দেবে। একটা মজলিসে গেছে, সেখানে গিয়ে কী করবে? আগে সালাম দেবে। এরপর যদি সে মজলিস থেকে ফিরে আসতে চায় তাহলেও সালাম দিয়ে ফিরে আসবে। বর্তমানে আমাদের মাঝে একে তো সালামের বহু প্রচলন নেই, আর যতটুকুই আছে তা একেবারেই পরিচিত আপনজনদের মধ্যে সীমিত হয়ে পড়েছে। অপরিচিত লোকদেরকে আমরা সালাম দিতে অনাগ্রহী, কিন্তু পরিচিত হইলে আসসালামু আলাইকুম, এরকমটা হয় কি হয় না? পরিচিত আপনজনদের মাঝে সীমিত হয়ে পড়েছে। অথচ সালাম এমন একটি দোয়া, মানুষ সব সময় যার মুখাপেক্ষী চাই সে যে কেউ হোক, কেননা কখন কার দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায় কারো জানা নাই। ভাগ্য সুপ্রসন্ন ও উন্নয়নের জন্য একটা দোয়াই যথেষ্ট। এই জন্য নেককার বান্দারা সবসময় দোয়ার অন্বেষী হয়ে থাকে। সুবহানাল্লাহ। হযরত মারুফ কারখি রহমতুল্লাহ আলাই একজন প্রখ্যাত বুজুর্গ ছিলেন। হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইয়ের দাদা পীর। হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইয়ের পীর ছিলেন হযরত সিররি সাখতি রহমতুল্লাহ আলাই, আর হযরত সিররি সাখতি রহমতুল্লাহ আলাই ছিলেন হযরত মারুফ কারখি রহমতুল্লাহ আলাইয়ের খলিফা। সর্বদা তিনি জিক্রুল্লাহর মধ্যে মশগুল থাকতেন, সব সময় শুধু জিকির করতেন। একদিন নাপিত তার মুছ কাটছিল। নাপিত মুছ কাটে না আমাদের? একদিন নাপিত তার মুছ কাটছিল, তো এমন সময় বারবার তার ঠোঁট নড়াচড়ার কারণে অসুবিধা হয়। নাপিত বলতেছে, হযরত কিছুক্ষণ সময় আপনার ঠোঁটটা নড়াচড়া বন্ধ রাখুন, আমার অসুবিধা হচ্ছে। তিনি বললেন, মিয়া তোমার কাজ তুমি করো আর আমার কাজ আমি করি। সুবহানাল্লাহ। এই মহান বুজুর্গের এক ঘটনা, তিনি একবার রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন, দেখতেছেন এক সাকি বলা হয় পানি পরিবেশক ব্যক্তিকে। দেখতেছেন এক সাকি পানি পরিবেশক লোকদেরকে পানি পান করাচ্ছে, আর ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে রহমত করুক যে আমার কাছ থেকে পানি পান করবে। সে কি বলতেছে? আল্লাহ তাআলা ওই বান্দার উপরে রহমত করুক যে আমার কাছ থেকে পানি পান করবে। হযরত মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি এই কথা শুনে উনি চলে আসলেন তার কাছে, এসে বলতেছে, আমাকে পানি দাও। তখন তিনি তাকে পানি দিলেন, তিনি তা পান করলেন। মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহির সাথে একজন সঙ্গী সফরের সাথী ছিল। উনি বলতেছে, হুজুর আপনি না রোজা? জবাবে তিনি বলতেছেন, দেখো এ আল্লাহর বান্দা দোয়া করতেছে, আমার মনে হলো এর দোয়া যদি আমার জন্য কবুল হয়ে যায় তাহলে আমি বড়ই লাভবান হব। রোজা তো নফল ছিল, এটা আমি পরেও রাখতে পারবো, কিন্তু এই আল্লাহর বান্দার দোয়া আমি কিভাবে পরে লাভ করব। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় যে মুসলমানদের দোয়া কত বড় মূল্যবান সম্পদ। সালাম দ্বারা মূলত এই দোয়া আদান প্রদান করা হয়। চিল্লায় বলি সুবহানাল্লাহ। সালাম দ্বারা কি হয়? এই দোয়াটাই কি হয়? আদান প্রদান হয়। হযরত হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
একদা আমি হযরত আবু যরকে বললাম, আমি আব্দুর রহমান ইবনে উম্মুল হিকামের পাশ দিয়ে অতিক্রমকালে আমি তাকে সালাম দিলাম, কিন্তু তিনি আমার সালামের জবাব দিলেন না। তিনি বললেন, বাতিজা, তাতে তোমার কি আসে যায়? তোমার সালামের জবাব দিয়েছেন তার চাইতে উত্তমজন, সে হলো তার ডান পাশের কাদের ফেরেশতা। চিল্লায় বলি সুবহানাল্লাহ। সালাম আদান প্রদানের ক্ষেত্রে মানুষ একজন হলেও, একজন মানুষ যদি হয় তাহলে সালামটা এইভাবে দেওয়া যায়, আসসালামু আলাইকা, একজনের ক্ষেত্রে। তবে সালাম আদানের প্রদানের ক্ষেত্রে মানুষ একজন হলেও আসসালামু আলাইকা না বলে আসসালামু আলাইকুম বলবেন, কারণ একজন মানুষের সাথে সব সময় কম পক্ষে দুইজন ফেরেশতা থাকে, যাদেরকে কিরামুন কাতিবিন বলে, তারা থাকে। কেউ সালাম দিলে তারা যথারীতি সালামের জবাব দেয়। সুবহানাল্লাহ। এই কারণে বুজুর্গগণ বলেন, তোমরা যখন নামাজের ডান দিকে সালাম ফিরাবে তখন মনে মনে এই নিয়ত করবে যে আমার ডান দিকে যত নামাজি, যত ফেরেশতা আছে, আমি সকলকে সালাম করছি। সুবহানাল্লাহ। আমরা নামাজের ডান দিকে সালাম ফিরাই না? এটা তখন মনে মনে কি নিয়ত করবেন? মনে মনে নিয়তটা হবে, আমার ডান দিকে যত নামাজি ও ফেরেশতা আছে আমি সকলকে সালাম করছি। আবার বাম দিকে যখন সালাম ফিরাবেন মনে মনে এই নিয়ত করবেন, আমার বাম দিকে যত নামাজি ও ফেরেশতা আছে আমি সকলকে সালাম করছি। আর ফেরেশতাদেরকে সালাম দিতে আল্লাহ সালামের জবাব দিবেই। সুতরাং এভাবে আমার নামাজও আদায় হলো, আবার ফেরেশতাদের দোয়াও লাভ করলাম। কিন্তু আফসোস, আমাদের বেখেয়ালির কারণে কত বড় সওয়াব থেকে আমরা বঞ্চিত হয়ে যাই, শুধু একমাত্র আমাদের বেখেয়ালির কারণে আমরা এই সওয়াব থেকে কী হচ্ছি? বঞ্চিত হয়ে যাচ্ছি। এই জন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। তবে সালাম এত বড় নিয়ামত হলেও, যেটা বলতেছিলাম, সালাম এত বড় নিয়ামত হলেও যখন তখন যাকে তাকে যে কোনো জায়গায় সালাম দেওয়া যাবে না। কথাটা খুব মনোযোগ সহকারে শুনবেন। সালাম এত বড় নিয়ামত হলেও যখন তখন যাকে তাকে যে কোনো জায়গায় সালাম দেওয়া যাবে না। বিদআতকে সালাম দেওয়া জায়েজ নাই, কেননা সালাম দেওয়ার অর্থ হলো তাকে সম্মান করা, আর বিদআতকে সম্মান করা ইসলামকে ধ্বংসের কাজে সহযোগিতা করা। রসুলের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আআনা আলা হাদিমিল ইসলাম। রসুল বলেন, যে ব্যক্তি বিদআতকে সম্মান করলো সেই ইসলাম ধর্ম ধ্বংসের কাজে সহযোগিতা করলো। বুঝতে পারছেন? এমনইভাবে মদ্যপান ব্যক্তিকে সালাম দেওয়া জায়েজ নাই। মদ খাইতেছে এমন অবস্থায় তাকে সালাম দেওয়া কি নাই? জায়েজ নাই। কাফের, মুশরিক, মুরতাদ, ধর্মত্যাগী, নাস্তিক, শিয়া, কাদিয়ানি, রাফিজি, বাহাইদেরকেও সালাম দেওয়া জায়েজ নাই। অনুরূপভাবে বাতিল মতবাদের বিশ্বাসী তাদেরকেও সালাম দেওয়া কি নাই? জায়েজ নাই। এমনইভাবে নামাজরত ব্যক্তি, কোরআন তেলাওয়াতে মশগুল থাকা ব্যক্তি, জিকিরকারী, আহারকারী, দ্বীনি তালিমে মশগুল থাকা ব্যক্তি, পেশাব পায়খানারত ব্যক্তি, আজান ইকামতের সময়, ওযু করার সময়, মসজিদে খুতবা চলাকালীন সময় সালাম দেওয়া মাকরুহ। বুঝতে পারছেন? আমি অনেক সময় ওযু করতেছি, অনেকে এসে বলে আসসালামু আলাইকুম। আবার দেখি আমাদের ওযুখানায় কিছু কিছু সময় রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমাদের কিছু মুসল্লিরা খুব তুরজুরভাবে আলোচনা করে, ওযুও করতেছে, রাজনীতিও করতেছে। বুঝছেন ব্যাপারটা? জান্নাতের চাবি হলো নামাজ, নামাজের চাবি হলো কি? ওযু। ওযুর চাবি হলো পবিত্রতা, তাহারাত। তাহারাত কি? পবিত্রতা। এখন আপনি বসে ওযু করতেছেন, ওযু করার সময় নামাজে যেমন আপনার খুজুর সাথে নামাজটা পড়েন যাতে এই ধ্যান খেয়াল অন্য কোথাও দিকে না যায়, ঠিক তেমনিভাবে ওযু করার সময় আমাকে খেয়াল রাখতে হবে আমার প্রত্যেকটা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালোভাবে ধুত হচ্ছে কিনা। এখন আপনি বেখেয়ালিভাবে কথাও বলছেন, ওযু করছেন, ওযু করতে করতে কোনো এক দিক দিয়ে খালি রয়ে গেল, পানি একটু লাগলো না, অমনোযোগী, অন্য মনস্ক,
কারণে কি হলো না, তার অজুর পানিটা এখানে লাগলো না, এই অজু দ্বারা কি আদৌ নামাজ হবে? আপনি বলবেন হুজুর এটা তো অনিচ্ছা সত্ত্বেও হয়ে গেছে। কখনো নয়, আপনি ইচ্ছা সত্ত্বে এটা করেছেন, কারণ আপনি উজু করার সময় চুপ থাকার কথা ছিল, আপনি সেই জায়গায় কথা বলেছেন, রাজনীতি করেছেন, বিভিন্ন আউট কথা বলেছেন, এই জন্য এই উজুর তখন আর কাজে আসে না। এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান হচ্ছে, উজু করার সময় আপনারা সালাম দেওয়া নেওয়া এবং কথা বলা থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। একদিন আমি প্রস্রাব করে ঢিলা নিয়ে দাঁড়াইছি, এক লোক এসে আসসালামু আলাইকুম। মেজাজটা কেমন লাগে কত দেখি, বুঝে না। মুসলমান হিসেবে আমাদের এতটুকু কমন সেন্স নেই, এতটুকু নলেজ নেই যে একজন মানুষ প্রস্রাব করে ঢিলা নিয়ে পবিত্রতার জন্য দাঁড়িয়ে আসে, আমি তাকে এই মুহূর্তে কীভাবে সালাম দিই। এটা আমাদের বুঝতে হবে, জানতে হবে। এই যে খাবাররত ব্যক্তিকে সালাম দিয়ে দিলেন, খাবার একটা ইবাদত, এই সময় তাকে সালাম দিলে কথা বলার কারণে, উত্তর দেওয়ার কারণে যদি তার গলায় খাবার আটকে যায়, এই জন্য খাবারের সময় চুপ থেকে শুধু মনোযোগী খাবারটা খাওয়া। কারণ দেখেন মাঝে মধ্যে আমরা পানি খাই, খাবার খাই, গলার মধ্যে যখন একটু বেজে যায় মনে হয় যে দম বেরিয়ে যাবে, এখনই মারা যাবো, এরকম হয় কি হয় না? এই জন্য এদিকে খুবই মনোনিবেশন থাকা, চুপ থাকা, সুন্দরভাবে খাবারের দিকে মনোযোগী হওয়া। যেহেতু আল্লাহ তাআলার এটা পবিত্র নিয়ামত ভক্ষণ করতেছি, এদিকে আমার খুবই মনোযোগ থাকতে হবে। সালাম আদান প্রদানের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফসুস সালাম তাসলামু, তোমরা সালাম আদান প্রদানের বহুল প্রচলন করো, তাহলে তোমরা শান্তি ও নিরাপত্তা লাভ করবে। সমাজে যদি সালাম আদান প্রদান চলে, এটার বহু প্রচলন হয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে তোমরা শান্তি এবং নিরাপত্তা লাভ করবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের বহুল প্রচলনের নির্দেশ দিয়েছেন এবং তিনি বলেন, তোমরা লোকদেরকে খাদ্য দান করো, লোকদেরকে খাদ্য দান করো, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখো, এবং মানুষ যখন রাতের বেলা ঘুমিয়ে যায় তখন তোমরা রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়ো, তাহলে নিরাপদে নির্বিঘ্নে আল্লাহর জান্নাতে তোমরা চলে যাবে। সিল্লাহ বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন তোমরা কি করো, লোকদেরকে খাদ্য দান করো, অর্থাৎ আপনার মিসকিন, এতিম, অসহায়, গরিব, বিধবা আছে না, তাদেরকে খাদ্য দান করলেন, এবং আত্মীয় স্বজন যারা আছে আমাদের তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। এবং রাতে যখন মানুষগুলো ঘুমিয়ে থাকে, নীরব নিস্তব্ধ হয়ে যায়, তখন আল্লাহ রসুল বলেন তোমরা রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়ো, এতে করে নিরাপদে নির্বিঘ্নে আল্লাহর জান্নাতে আল্লাহ তাআলা তোমাদেরকে পৌঁছায় দেবেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমে বলেন, দুনিয়াতে যারা সালাম আদান প্রদান করবে, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সালাম দিবেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তাদের মৃত্যু ঘটায় পবিত্র থাকা অবস্থায়, এবং ফেরেশতারা বলে তোমাদের প্রতি সালাম, তোমাদের কৃতকর্মের ফলে আজকে তোমরা আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। অর্থাৎ মৃত্যুর সময়, কবর থেকে ওঠানোর সময়, জান্নাতে প্রবেশ করানোর সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা বলবেন, আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ, আল্লাহু ইয়াকরাউকা আলাইকা আসসালাম ওয়া ইউবাশশিরুকা বিল জান্নাতি ওয়া ইউদখিলাল জান্নাহ। বলবেন হে আল্লাহর ওলি, তোমার প্রতি সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম দিচ্ছেন এবং জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করছিলে বলে সুবহানাল্লাহ। এরপরে মৃত্যুর পরে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এর ফেরেশতারা সালাম দিবেন, বলবেন ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। ফেরেশতারা প্রত্যেক দরজা দিয়ে তাদের নিকট উপস্থিত হবে এবং বলবে তোমরা ধৈর্য ধারণ করেছো বলে তোমাদের প্রতি আমাদের আজকে সালাম। সুবহানাল্লাহ।
জান্নাতে যাওয়ার পরে ফেরেশতারাও জান্নাতের প্রতিটি দরজা দিয়ে দাঁড়িয়ে বলবেন আসসালামু আলাইকুম। কাদেরকে সালাম দিবেন? দুজুকিদেরকে, বেনামাজিদেরকে, দুনিয়াতে যারা সালাম আদান প্রদান করেন নাই তাদেরকে? নো, যারা জান্নাতের মধ্যে ঢুকছে তাদেরকে। সুবহানাল্লাহ। যারা দুনিয়ায় বেশি করে সালাম আদান প্রদান করছে তাদেরকে ফেরেশতারা কী করবেন? সালাম দিবেন। হাদিসে পাকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা স্বয়ং জান্নাতীদেরকে সালাম দিবেন। জান্নাতীরা আনন্দ, বিনোদন, এনজয়ের মধ্যে মশগুল থাকবে। ওরকম সময় তারা দেখতে পাবে উপর থেকে একটা আলো চমকিত হবে। তো হঠাৎ করে একটা আলো যখন চমকিত হবে, জান্নাতীরা এভাবে উপর দিকে তাকাবেন, তাকিয়ে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে লক্ষ্য করে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের দিকে তাকাবেন আর তারা যখন আল্লাহর দিকে তাকাবে, আল্লাহ তাআলা বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্বয়ং জান্নাতীদের কি করবেন? সালাম দিবেন। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, সালামের আলোচনা করলে আরও ঘণ্টাখানিক চলে যাবে, আমি সেই দিকে যাব না, কথা ছোট করে দিচ্ছি। আপনারা যদি ঘরের মধ্যে প্রবেশ করেন, নিজের ঘরে হোক, ঘরের মধ্যে প্রবেশ করার পরে সর্বপ্রথম কি করতে হবে? আমাদের কাজটা কি? বিবিদেরকে কি করা? আত্মীয় স্বজনদের কি করা? সন্তানদেরকে কি করা? আমি বাবা, আমি কি সন্তানকে সালাম দিব? আমি বাবা, আমি কি সন্তানকে সালাম দিব? অনেকে চিন্তা করে বাবাই তো সন্তানকে সালাম দেবে, সালাম তাকে শিক্ষা দেবে। বাবাও বলবে বাবা আসসালামু আলাইকুম, মা বাবাকে সালাম দিবে। অনেক মানুষ সালাম দেয় না, লজ্জা পায়, মনে করে সালাম দিলে না যে আমি ছোটো হয়ে গেলাম, সালাম দিলে না জানি আমার বরত্ব মহত্ব আত্মমর্যাদা বোধ কমে গেল। এটা কি আদৌ কি তার এই বুঝটা ঠিক আছে? ঠিক নাই। ওই এক ব্যক্তি বেচারা তাবলিগে গেছে, তাবলিগে যাওয়ার পরে আমি সব বুঝেছি, বাবা তুমি বাড়িতে যাওয়ার পরে বাড়িতে কেউ আসে বলে মা বাবা তো মারা গেছে, সন্তানাদিও নাই, বলে বউকে সালাম দিবা। বউকে কী করবা? বাড়িতে প্রবেশ করে সালাম দিবা। বেচারা বলে হ বউকে সালাম দিব না, এটা এমনি মাথা দুইটা নাচে আবার কান দুইটা নাচবো, বউকে সালাম দিব কেন? বউ হচ্ছে আমার অর্ধাঙ্গিনী, বউ হচ্ছে আমার সহধর্মিনী, সে আমার বাড়িতে কাজকর্ম করে, আমার দেখাশোনা করে, এবং আমার তার চাইতে বেশি অধিকার পুরুষেরা যেটা মনে করে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের চাইতে নারীর মর্যাদা কোনো দিক দিয়ে কম দেয় না। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই আপনি বাড়িতে প্রবেশ করার পরে আপনার ওয়াইফকে আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিব তো ইনশাল্লাহ আমরা। দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন কারো বাসার মধ্যে প্রবেশ করবেন, বাসার মধ্যে যখন প্রবেশ করবেন তখন আপনাকে অবশ্যই সালাম দিয়ে সম্মানের সাথে সতর্ক করে আপনাকে তার ঘরে প্রবেশ করতে হবে। আমাদের এই কমন সেন্স, এই জ্ঞান না থাকার কারণে অনেকে বাসার মধ্যে গিয়ে দরজা ধাক্কা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে ফেলে। আপনাকে অবশ্যই যে বাড়িতে পর্দা আছে, চতুর্দিকে পর্দা দিয়ে আবৃত্তি করা আছে বা দেওয়াল দিয়ে বেষ্টনী করা আছে, অবশ্যই আপনাকে আগে সেই গেটের মধ্যে বা চাদর দিয়ে টিন দিয়ে আবৃত করা সেই জায়গার মধ্যে গেটের মধ্যে দাঁড়িয়ে আপনাকে অবশ্যই এখান থেকে আগে নক করতে হবে, কয়েকবার আপনাকে সালাম দিতে হবে, তারপর ঘর থেকে লোক আসবে, তারপর আপনি প্রবেশ করবেন। এটা হচ্ছে নিয়ম। কিন্তু আমরা আমাদের কমন সেন্স কম থাকার কারণে, জ্ঞান কম থাকার কারণে আমরা ফুট করে চলে যাই তার ঘরের ভিতরে, গিয়ে বলি ভাবি সাহেব কই, সালাম টালামের কোনো খোঁজখবর নাই, ভাবি সাহেব বাই কই। এগুলো আদৌ করা ঠিক নয়। আরেকটি বিষয় হচ্ছে আপনার ঘরটা খালি, ঘরের ভিতরে কোনো লোক নাই, ঘরের ভিতরে কি নাই? কোনো লোক নাই, ঘরের ভিতরে আপনি প্রবেশ করবেন, ঘরের ভিতরে খালি ঘরে প্রবেশ করার সালাম আছে। কীভাবে? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমাদের প্রতি এবং আল্লাহ তাআলার সমুদয় বান্দাদের প্রতি শান্তি সালাম। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমাদের প্রতি আল্লাহ তাআলার সমুদয় বান্দাদের প্রতি, ইনসানের প্রতি, সমস্ত জীবের প্রতি কি? সালাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। খালি করে ঢুকলেই সালামটা দিবেন, ঘরে যদি কোনো লোক না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সালাম সম্পর্কে যে কথাগুলো বলছি, প্রত্যেকটা কথা আমাকে এবং উপস্থিত সমস্ত মুসল্লি যারা শুনছেন সকলকে এটা আদান প্রদান করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।